হ্যালো বন্ধুরা, চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে মুভি রিভিউ অ্যাবাউট স্যান্ডে। তো প্রচুর ডেফিনেটলি প্রচুর মুভি এই সময় চলছে। তো সবাই মুভি রিভিউ দেখতে দেখতে বোর হয়ে গেছে আই থিঙ্ক। তো ডেফিনেটলি বোর হবে, বাট এগুলো সবাইকে একটাই কথা যে অ্যাটলিস্ট আমরা যে রিভিউটা দিচ্ছি তার রিভিউ একটাই কারণে রিভিউটা দেওয়া হচ্ছে যে আমরা পেড রিভিউয়ার কেউই না, যতজন আছে তো কেউ পেড রিভিউ করছে না। সবাই হচ্ছে একটা কারণে রিভিউগুলো দিচ্ছে, অ্যাটলিস্ট যেন তোমরা পুজোতে তোমরা নিজে ডিসাইড করতে পারো রিভিউ দেখে। অ্যাটলিস্ট কিছু মানুষ যারা হয়তো বাংলা সিনেমাকে পছন্দ করে তারা রিভিউটা দেখে অ্যাটলিস্ট চয়েস করতে পারে যে কোন মুভিটা আমরা দেখতে যাবো, ফার্স্ট প্রেফারেন্স কোনটা হবে। তো তারপরে সেকেন্ড এবং থার্ড এবং ফোর্থ আমরা বলবো সবগুলোই তুমি দেখে এসো, একটাও বাদ দিও না, সবগুলোই দরকার আছে। প্রত্যেকটা মুভি কিন্তু প্রত্যেকটা তার জনারে ভালো। তো তার মাঝখানে একটা দেখলাম ট্রেলার, একটু কমেডি বলে ট্রেলার, তো খুব সুন্দর লেগেছে, তো সেটা দিলাম। সুন্দর লেগেছে ইন দ্য সেন্স মানে 2004 সালে অ্যাকচুয়ালি আমি আমার লাইফে প্রথম কমেডি মুভি দেখি, ঠিক আছে, যেটা বাড়িতে কিন্তু সবার সাথে দেখতে পাইনি, যাই হোক সেটা প্রথম দেখি। তো মিলাভ জাভেদ জাফরির মুভি, ডিরেকশন করা মুভি, এবং এটা হচ্ছে মাস্তি, হচ্ছে 2004 সালে বেরিয়েছিল। আর সে সময় যেটা সবারই স্যাড সংটা হচ্ছে ওয়ান অফ দ্য বিগেস্ট, মানে কী বলবো, বিগেস্ট হিট হচ্ছে দিল দে দিয়া হে জান তুমি দেঙ্গে। তো এটা হচ্ছে ওয়ান অফ দ্য বিগেস্ট হচ্ছে, মানে কী বলবো, হিট মুভি, হিট সং ছিল এবং মুভিটা যথেষ্ট হিট করেছে। তারপরে গ্র্যান্ড মাস্তি এলো, প্রচণ্ড ভালগার অ্যান্ড 18+ ছিল, তো আমার পার্সোনালি পছন্দ হয়নি। তারপরে গ্রেট গ্র্যান্ড মস্তি, বিশ্বাস করে আমি দেখিনি মুভিটা, ঠিক আছে, দেখার ইচ্ছা হয়েছিল কিন্তু প্রচণ্ড, মানে কী বলবো, দেখিনি। তো কিছুদিন আগে অ্যাকচুয়ালি দেখছিলাম যে বোর হচ্ছিলাম, তো দেখলাম, তো বিশ্বাস করো হাফ দেখার পর বুঝলাম যে না, আমার দ্বারা হচ্ছে না। তো যাই হোক, এবার মাস্তি 4 এসছে এবং আই থিঙ্ক মিলাভ জাফরি সময় এখন, তো মিলাভ জাফরি হচ্ছে ডিরেকশন করেছে। স্টার কাস্ট কিন্তু সেটাই রয়েছে, তুষার কাপুর, সরি আফতাব, গোলমাল আফতাব, বিবেক ওবেরয়, আর হচ্ছে রিতেশ দেশমুখ। তো তিনজনই আছে যথারীতি, ঠিক আছে। তো টিজারে এটাই দেখানো গিয়েছে এবং হয়তো তুষার কাপুর থাকতে পারে মুভিতে, এখন বলা যাচ্ছে না। ঠিক যেমন ইয়েতে ছিল অজয় দেবগন মাস্তিতে হচ্ছে এন্ট্রি নিয়েছিল, অজয় দেবগন, লালা দত্ত, ঠিক সেরকম হয়তো এক্সটেন্ডেড ক্যামিও হয়তো হতেই পারে। তো যাই হোক, সেটা নিয়ে কথা না, তো টিজারটা নিয়ে কথা। তো টিজারটা হচ্ছে 2004 সালে যখন বলেছিল, সবাই মিলে বেরিয়েছিল, তখন আফতাব বলেছিল আই হ্যাভ অ্যান আইডিয়া। তো তারপরে সেই আইডিয়া থেকে কিন্তু এরকমভাবে পুরো সিনেমাটার স্টোরিটা চেঞ্জ করে এবং যে স্টোরিটা হয়েছিল, যেটা সবাই একটা মেয়েকে পছন্দ করেছিল, তো সেটা কিন্তু আফতাবের আই হ্যাভ অ্যান আইডিয়া থেকে এসেছিলো। তো এখানেও কিন্তু সেটাকে জাস্ট রিক্রিয়েট করা হয়েছে এবং সেবারে একটা নদীর ধারে একটা বসে বলেছিল। এবারে একটা রেস্টুরেন্টে বলছে আই হ্যাভ অ্যান আইডিয়া, বলতেই সঙ্গে সঙ্গে বলছে ওর আইডিয়া নেওয়ার থেকে, মানে কী বলবো, ওর আইডিয়া নেওয়ার থেকে না নেওয়া ভালো। তো ওর গলা সবাই ধরেছে এবং টিপে ধরেছে। তো তারপরে কিছু কমেডি একটা জিনিস বলেছে যে নাম কি মেয়েটা, একটা মেয়ে রিতেশ দেশমুখের হচ্ছে রোজি। তখন ও বলছে যে জীবনে তো দুটো জিনিসই চাই, একটা হচ্ছে রোজি আর তারপর রুটি। তো রোজি, রুটি তো আমি ঘর থেকে নিয়ে এসেছি, তো বুঝতেই পারা যাচ্ছে। তো এটা 18+-এরই হবে, তো 18+ হবে, ফ্যামিলি অডিয়েন্স, সব ফ্যামিলিকে নিয়ে দেখা যাবে না হয়তো। তো ওই মুভিটা যে, তো মিউজিকটা কিন্তু সেরকমই লেগেছে, একটু চেঞ্জেস করেছে, সেটাকে একটু মিক্সিং বানিয়েছে, আর কিছুই না। আর তিনজনের কেমিস্ট্রিটা কিন্তু অ্যাকচুয়ালি বেসিক্যালি মুভিটা খারাপ, সেকেন্ড দুটো খারাপ লাগলেও, মানে ননভেজ হলেও, কিন্তু এদের কিন্তু তিনজনের কেমিস্ট্রিটা কিন্তু খুব ভালো লাগে এবং আমার খুব পছন্দ হয়েছে এদের কেমিস্ট্রিগুলো। তো এখানেও কিন্তু সেরকমই রয়েছে এবং আমার খুব ভালো কেমিস্ট্রিটা এখানেও কিন্তু সেরকমই জমেছে। হ্যাঁ, ডেফিনেটলি তখন একটা চাইল্ড ছিল, আজ থেকে 21 বছর আগের মুভি, তখন অ্যাকচুয়ালি এরা আমাদের বয়সী ছিল এবং আমাদের থেকে ছোটো ছিল বেসিক্যালি। তো তখনের সাথে রিক্রিয়েট করলে তো হবে না, বাট হ্যাঁ তবু কিন্তু এটুকু পুরোটাই মানে কমেডি, 18+ কমেডি দিয়ে করেছে। তো আমার টিজারটা যথেষ্ট ভালো লেগেছে এবং 21শে নভেম্বর রিলিজ করছে। আমি হ্যাঁ, মানে দিওয়ালিতে রিলিজ করছে, 1 মাস আগে মিলাদ জাফরি রিলিজ করছে এই যেটা হচ্ছে হর্ষবর্ধন রানের যে মুভিটা বেরোচ্ছে, আর হচ্ছে সোনম বাজওয়াস যেটা বেরোচ্ছে এক দিবাঙ্গি। তো তার ঠিক 1 মাস পরেই হচ্ছে আর একটা মুভি বের করেছে, বাট ডিরেক্টর আমি জানি না, এ তো অক্ষয় কুমারের থেকেও ফার্স্ট হচ্ছে। তো আমি জানি না ডিরেকশন কীভাবে একসাথে দুটো মুভি করেছে, দুটো পুরো ডিফারেন্ট জনার, একটা রোমান্টিক, একটা কমেডি। আমি জানি না যে কী করে করেছে, যাই হোক দেখা যাক কী হয়। তো ট্রেলার দেখলে বোঝা যাবে এবং তারপরে সিনেমাটা দেখলে বাকিটা বোঝা যাবে। কিন্তু এক্সপেকটেশন খুব একটা থাকবে না, বাট বাজ ক্রিয়েট করতেই পারে, কারণ কিছু পুরনো ফ্যান রয়েছে মাস্তির এবং কিছু আফতাবের, তো স্পেশালি কিছু আফতাবের কিছু ফ্যান আছে, রিতেশ দেশমুখেরও কিন্তু কিছু ফ্যান আছে, স্পেশালি হচ্ছে মহারাষ্ট্রে। আর বিবেক ওবেরয়েরও কিন্তু
ফ্যান রয়েছে, তো তিনজনের ফ্যান নিয়ে আই থিঙ্ক, এবং কিছু কমেডি ফ্যান আছে তারা নিয়ে আই থিঙ্ক ওয়ার্ক করা উচিত। যদি স্টোরিটি একটু ঠিক থাকে এবং ভালগার জোকস 18+ কম থাকে তাহলে হয়তো আরও বেটার হবে। তো যাই হোক, ট্রেলারটার জন্য ওয়েট করা যাচ্ছে। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। টেক কেয়ার, টাটা, বাই বাই।